যে বাপ মা মরে গেলি খাওন এটা বেদাত। মাইয়াতের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে সেখানে খানা খাওয়া হারাম, খাওয়ানো হারাম। বাপ মার জন্য মানুষকে খাবার দেওয়া হারাম, এই ধরনের ফতোয়া দেওয়া এটা চরম পর্যায়ের জেহালত, এটা একটা চরম পর্যায়ের মূর্খতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব বাপ মা ইন্তেকাল করলে চল্লিশা করা যাবে কিনা। যারা বলে যাবে না তারা কোন দলিলের ভিত্তিতে বলে যাবে না, এবং যারা বলে যাবে তাদের বা দলিল কি? এই সব প্রশ্নের দলিল ভিত্তিক জবাব দিল মুফতি আলাউদ্দিন জিহাদি। এই ভিডিওর দুটি পার্ট রয়েছে। প্রথম পর্বে তিনি যারা অভিযোগ করে যে এটা বেদাত বা হারাম কাজ, সেটাকে তিনি খণ্ডন করেন, অর্থাৎ এই দাবিটাকে খণ্ডন করেন, এবং দ্বিতীয় পর্বে তিনি একাধিক দলিল দিয়ে বুঝিয়ে দেন যে চল্লিশা বা খাওয়া দাওয়া পরিপূর্ণ জায়েজ এবং নেকি বা সওয়াবের কাজ। আমি আশা করি দ্বিতীয় পর্বটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে দলিল দিয়ে বোঝানো হয়েছে চল্লিশা করা জায়েজ বা সওয়াবের কাজ। তো আপনাদের অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখা জরুরি, তার কারণ আপনাদের সবারই বাপ মা আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাপ মা মরে গেলি খাওন এটা বেদাত। তাফসিরের কিতাব, তাফসিরে মারিফুল কোরআন, ওই কিতাবের 35 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, মাসালা পরিষ্কার করে লাগছে। মাইয়াতের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে সেখানে খানা খাওয়া হারাম, খাওয়ানো হারাম। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বাপ মা মরে গেলি খাওন দিয়া লাগবে। যদি কোনো কিতাবে দেখাইতে পারেন চলে আসেন, কোন বাপের বেটা থাকলে চলে আসেন দলিল নিয়ে। বাপ মার জন্য মানুষকে খাবার দেওয়া হারাম, এই ধরনের ফতোয়া দেওয়া এটা চরম পর্যায়ের জেহালত, এটা একটা চরম পর্যায়ের মূর্খতা। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরে মারিফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠার সেই অংশটা আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, প্রয়োজনে জুম করে দেখুন। সেই পৃষ্ঠার মধ্যে, সেই অনুচ্ছেদের মধ্যে মা বাবা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই নেই। বরং সেখানে লেখা আছে কেউ যদি টাকার বিনিময়ে ইসালে সওয়াবের জন্য কোরআন খতম করে বিভিন্ন ওজিফা কালাম পড়ে তাহলে সেটা হারাম হবে। কিন্তু মা বাবা মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই সেই কিতাবের মধ্যে নেই। প্রয়োজনে যাদের কাছে কিতাবটা রয়েছে আপনারা নিজেরা খুলে দেখে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো মা বাবা বা কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া জায়েজ তো বটেই, বরং সুন্নতে সাহাবা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করুন, শারিহুল বুখারী ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আহওয়ালুল কুবুর সেই কিতাবের প্রথম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে একখানা রিওয়ায়াত উল্লেখ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়াকাদ রুইয়া আন মুজাহিদ আন্নাল মাউতা কানু ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, মানুষ যখন মারা যায় সে মৃত ব্যক্তিরা প্রথম 7 দিন কবরের মধ্যে খুব মুসিবতে থাকে, খুব বিপদে থাকে। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে রাসূলের সাহাবী যারা ছিল এবং পরবর্তীতে তাবেঈ যারা ছিল তারা এই 7 দিন ওই মৃত ব্যক্তিদের কবরে শান্তির জন্যে, রুহের জগতে শান্তির জন্যে মানুষকে খাবার দিত। শুধু এখানে শেষ নয়, এই রিওয়ায়াতটা ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় হিলিয়াতুল আউলিয়া এর 4th খণ্ডের 11 পৃষ্ঠার মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের 2য় খণ্ডের 216 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, তিনি তিনার কিতাবুজ জুহুদের মধ্যেও নির্ভরযোগ্য বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। আন সুফিয়ানা ক্বালা ক্বালা তাউস ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। অর্থাৎ বিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যিনি 500 সাহাবীকে নিজের চোখে দেখেছেন। তিনি বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি মুসিবতে থাকে, খুব বেশি কষ্টে থাকে। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে রাসূল পাকের সাহাবীগণ এই 7 দিন ওই মৃত ব্যক্তিদের জন্য মানুষকে খাবার দিত। সুবহানাল্লাহ।
এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তদীয় আদ-দিয়াজু আলা সহিহ মুসলিম কিতাবের দ্বিতীয় খণ্ডের 491 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইসনাদুহু সহিহ ওয়া লাহু হুকমুর রাফ', অর্থাৎ এই হাদিসের সনদ সহিহ এবং এই হাদিসের হুকুম হলো মারফু। সুবহানাল্লাহ। তাহলে মারফু পর্যায়ের হুকুম রাখে এরকম বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম কোন মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্য দুনিয়ার মানুষকে খাবার দিত। প্রিয় দর্শক শ্রোতা, বলুন সাহাবারা কি হারাম কাজ করত? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যে জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তদীয় আল হাবিলিল ফাতাওয়া কিতাবের দ্বিতীয় খণ্ডের 223 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছেন, ওয়াহুয়া ইস্তেহবাবুল ইতআমি আনিল মাউতা মুদ্দাতা সাবআতি আইয়াম, অর্থাৎ মানুষ যদি মারা যায় সেই মৃত ব্যক্তির জন্য 7 দিন মানুষকে খাবার দেওয়া মুস্তাহাব, জায়েজ। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপার আরো অসংখ্য দলিল আমাদের কাছে মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য অল্প কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে মা বাবা অথবা কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের আপনজনরা তাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশের প্রতিবেশী মুমিন মুসলমান, ময় মুরব্বী, গরিব, মিসকিন, আলিম, উলামা তাদেরকে খাবার পরিবেশন করবে। এটা জায়েজ, এটার পক্ষে দলিল রয়েছে। যদি বিষয়টা ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার সিদ্ধান্ত জানিয়ে যাবেন।